কেন মামনি? বাপের পয়সা মুখে দিতে আমার বিবেকে বাধে। ওহে রজনী, তোমার মেয়েটা দেখছি দৈত্য কুলের পেলাদ হয়ে গেছে। বাদ দেন তো সব কথা। অনেক দিনে হারামজাদে জুতুর বাড়ি খাইনি তো। হারামজাদি যেদিন ধরব। না না রজনী না, মারধর করতে যেও না। ছেলে মানুষ, এই দুনিয়াটা সম্পর্কে আর কতটুকুই জানে। বললে রজনী, আমার মেয়েটা, আমি তো ওকে কুলে পিঠে করে মানুষ করিনি। কোনদিন আমাকে বাবা বলেও ডাকেনি। কিন্তু ওকে দেখতে বারবার আমার মনটা কেঁদে উঠে, অন্তরস্থল থেকে বেরিয়ে আসে বুক ফাটা কান্দ। বাবু, কাল হঠাৎ মনটা আমার কিরকম হয়ে গেল। পায়ে পায়ে চলতে চলতে কখন যে নন্দিনীর শ্বশুর বাড়ির সামনে গিয়ে গেলাম। তারপর অবশ্য ঢুকতে সাহস হলো না। হঠাৎ কি দেখি জানো? হঠাৎ দেখছি মেয়েটা ছাদে বসে চুল শুকোচ্ছে। ভাবলাম চিৎকার করে বলি, নন্দিনী, নন্দিনী, নেমে আয়, নেমে আয় মা, পবিত্র অঙ্গ কিন্তু ডাকতে আর সাহস পেলাম না। ভাবলাম পাছে আমার মা নন্দিনীর সংসারটা যদি ভেঙে যায়। আপনি কাঁদছেন বাবু? বলে কিনা আমি কাঁদছি। ওহে রজনী, তুমি আছো সেই নাটাশালাকে চিনতে পারলে না। বলে কিনা বাবু আপনি কাঁদছেন? না মানে ওই আপনার চোখে জল কিনা তাই। ও জল দেখলে? হ্যাঁ, এটা তো আমার অভিনয়। ভাবছি আবার থেকে পেশাদার যাত্রা দলে অভিনয় করব। তাই একটু অ্যাক্টিং করে তোমাকে দেখিয়ে দিলাম যে তুমি যখন ধরতে পারলে না, তাহলে নিশ্চয় আমি যাত্রা দলে অভিনয় করতে পারবো। নাকি বলো রজনী? পারবেন বাবু, পারবেন। আপনার অভিনয় খুব সুন্দর হয়েছে। তাহলে চলো রজনী, মাল ডাল খেয়ে কচি পাটার মাংস নিয়ে আসবো, বুঝলে? চলো চলো। ঠিক আছে, চলেন বাবু, চলেন। অনেকদিন ধরে খাওয়া হয় না তো, আজ পেট করে খাবো। কি বলছো তুমি দেবীদা? নান্টুর নামই প্রদীপ? হ্যাঁ, আলাদা লোকদের সঙ্গে যোগাযোগ করে ওর সঙ্গে আমি দেখা করেছি। ও জানো তা বলে আমাকে অপমান করছে। দেবীদা, মাল বল দিত সত্য প্রদীপ, ও তোমাকে ঘৃণা করে। ঘৃণা করে? নান্টু আমাকে ঘৃণা করে? তা তো করবেই দেবীদা। 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, সহ্য করেছি অশেষ নরক যন্ত্রণা। এক ফোঁটা মাংস পিণ্ডকে তিলে তিলে বড় করে তুলেছি, মুখে দিয়েছি ভাষা। বড় হয়ে সে যদি ছবল নাই মারবে। অনু, অথচ ওই ছেলেকে নিয়ে আমি কত স্বপ্ন
প্রসব করছে আমার উপযুক্ত সন্তান। ভাগ্য, সবই আমার ভাগ্য দেবীদা। আমাকে বললি আমি একটা চরিত্রহীন। দেবীদা, আমার মায়ের এই পথ আপনি দেখে দিয়েছেন। আচ্ছা তুমি তো জানো অনু, নিষিদ্ধ পল্লী থেকে আমি তোমাকে উদ্ধার করলাম, আর তোমার ছেলে বলে কি? ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবীদা। নান্টুর সঙ্গে দেখা হলে আমি তাকে বুঝিয়ে বলবো দেবীদার জন্যই আজও আমি ভদ্রভাবে বেঁচে আছি। তোমার কাছে আমি একটা পরামর্শ চাই অনু। কিসের পরামর্শ? প্রত্যেক বিষয়ের সম্পত্তি যেটুকু আছে আমি বিক্রি করে পশ্চিমে চলে যাব। কেন? এখানে থাকলে নন্দিনীর জীবনে ঝড় উঠবি। নটবরকে বিশ্বাস করা যায় না। হয়তো একদিন গিয়ে বলবি দেবীরায়ের ভাগ্নি নস তুই। আমি যদিও অনিন্দর কাছে বলেছি, ওকে আমি নিষেধ করে দিয়েছি নন্দিনীকে যেন ও কিছু না বলে। সত্যি যদি ও মেয়েটার সর্বনাশ করতে চায় আমি ওকে কুকুরের মতো গুলি করে মারবো। অনু, ধৈর্যের সীমা আছে মানুষের। মুখ বুঝে ওরা অনেক অত্যাচার আমি সহ্য করেছি। শুধু আমার জীবনটাই নয়, ছেলেটার জীবনটাও ও ব্যর্থ করে দিয়েছে। নান্টু যদি আমার কাছে থাকতো, ও ছেলেও লেখাপড়া শিখে মানুষ হতে পারতো। আপনি কি আমার মা? নন্দিনী, নন্দিনী, না, আপনি আমাকে স্পর্শ করবেন না। আমি আপনাকে মনে প্রাণে ঘৃণা করি। নন্দিনী! এই যে মহাপুরুষ, তুমিও আছো দেখছি। কেন কেন এতদিন আমাকে বলনি? আমি একটা বারবনিতার মেয়ে। ছি, নন্দিনী! ছি! ছি ছি করছো না পুরুষ। তোমাদের সম্পর্কের কথা কেন কেন গোপন করেছিলে? আর কেন তুমি আমাকে ভাগ্নি বলে পরিচয় দিয়েছিলে? আমাকে ছি ছি করবার আগে তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। তুমি কি, তোমরা কি ব্রহ্মচারী সেজে নিজের কুৎসিত চরিত্রটা ঢাকবার কি প্রয়োজন ছিল? নন্দিনী! আমার কথা শোন মা, আমার কথা শোন। কি শোনাবে? কি শোনাবে তুমি আমায়? তোমার যৌবনের কুৎসিত লালসার ফসল আমি। নরকের পথে আমার আবির্ভাব। না, এই পৃথিবীর বুকে শয়তানের জৈবিক ধারণায় আমার জন্ম হয়েছে। না, কেন কেন রাক্ষসী? কেন কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে? কেন আমার জন্ম মৃত্যুই আমাকে গলা টিপে মারলে না? তুই ভুল করছিস নন্দিনী। ভুল? হ্যাঁ, আমি ভুল করেছি তোমাকে বিশ্বাস করে। আমি ভুল করেছি তোমার মতো চরিত্রহীনের চরিত্রকে দেবত্ব আরোপ করে। কিন্তু আমি কি জানতাম একটা ভণ্ড লম্পট ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি। নন্দিনী! নন্দিনী! দেবীদা, অভিনয় করে তুমি আমার সহানুভূতি আদায় করতে চাইছো, কিন্তু এরকম অভিনয় আমি অনেক দেখেছি। লক্ষ টাকা যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিয়েছো, মনে করেছিলে তোমাদের পাপ চাপা থাকবে। নন্দিনী, কিন্তু আর পারলে না। পাপ কোনোদিন চাপা থাকে না। তোমাদের ধিক্কার দেবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। পেটের সন্তান হয়ে তুই
করুক, তবু তোমার মা। কে মা? ও আমার মা নয়, ও একটা রাক্ষসী, ও একটা পিশাচী। বৌদি, ওর সঙ্গে আজ থেকে না না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কত দুঃখে যে কথাগুলো বলছি সে তুমি বুঝতে পারবে না ঠাকুরপো, বুঝতে পারতে যদি আমার মতো এই কলঙ্কিনী মায়ের পেটে জন্ম নিতে ঠাকুরপো। বৌদি, সর্বাঙ্গে আমার নরকের পাপ। আমি যদি মরে যেতে পারতাম এই লজ্জা থেকে আমি অব্যাহতি পেতাম, আমি অব্যাহতি পেতাম। বৌদির হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি বা দাদা কেউই জানতাম না বৌদি এখানে এসে একটা সিন ক্রিয়েট করবে। দাদার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, হয়তো বৌদি আড়াল থেকে সবকিছু শুনেছে, তার জন্য এই বিভ্রান্তি। কিন্তু অন্য দাদার মন সংকীর্ণ নয়, কিন্তু ভয় হচ্ছে বাবাকে নিয়ে। বাবা প্রথম থেকে আপনার পর যোগ, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, মা আমাদের পক্ষে আছে। বৌদির জন্য ভাববেন না, বৌদিরটা আমার উপর ছেড়ে দিন, আমরাই ম্যানেজ করে নেব। তুমি বিশ্বাস করো অসীম, আমার নন্দিনীর জন্মে কোনো কলঙ্ক নেই। আপনি অত্যায় দুঃখ পাচ্ছেন। যুগ যুগ ধরে আমাদের সমাজ নারীরাই উপেক্ষিত, আজও সেই অবস্থার পরিণত হয়নি। আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করার আগে আমরা যদি একটু চিন্তা করি কেন আপনি এই পথ বেছে নিছেন, তাহলে আর ঘৃণা বিদ্বেষ থাকতো না, ঘৃণা বিদ্বেষ থাকতো না। দেবীদা, আমি চলে যাচ্ছি অনু, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। পুরস্কার আমার যেটুকু পাওনার ছিল তোমার মেয়ে সুদে আসলে মিটিয়ে দিয়ে গেল। তুমি দুঃখ পেও না দেবীদা। না 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 না, আমি দুঃখ পাবো কেন? এ তো আমার ন্যায্য পাওনা ছিল, যার জন্য আমি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করলাম, আত্মীয় স্বজনের বিরাগ বাজন হলাম, সমাজের নিন্দা আমি অঙ্গে পোষণ করলাম। দেবীদা, সে যদি আমাকে চরিত্রহীন লম্পট বলে থাকে, তাতে আমার দুঃখ করবার কি আছে অনু? তাই না অনু? দেবীদা, হে দেবীদা, দোষ নয় অনু, দোষ আমার উদ্দেশ্যে। করতে চাইলাম শিব, ভাগ্য দোষে আমি বাদর হয়ে গেলাম। বিধাতা, এই ছোট্ট গোপাল চায় যে সব অসম্মান লিখে দিয়ে গেছে, যত চেষ্টা করলেও আমি সেটা খণ্ডন করতে পারি না। নিয়তি তাই ভাগ্য অনু, তাই ভাগ্য। অনুরাধা, তুই কাঁদছিস কেন রে হতভাগিনী? নিজের পেটের মেয়ে তোকে বারঙ্গনা বলেছে বলে, কিন্তু মিথ্যে তো কিছুই বলেনি। তোর বিবেক
হিসাব নিকাশ করতে এলাম। হিসাব? কিসের হিসাব রে? বুঝতে পারছো না? তুমি আমার মা, কত কষ্ট করে তুমি আমাকে জন্ম দিয়েছো, বুকের দুধ খাইয়ে মানুষ করেছো, মুখে জুগিয়েছো ভাষা, তার প্রতিদান দিতে হবে না? সেই মাতৃ ঋণ পরিশোধ করতে আমি এসেছি। নান্টু, প্রস্তুত হয়ে যাও, আমি 5 মিনিট সময় দিচ্ছি। বলো তোমার শেষ ইচ্ছাটা কি? তুই তুই আমাকে খুন করবি না তো? আমি তোমাকে মুক্তি দেব। নান্টু, মৃত্যুকে তোমার বড় ভয় না, তাই না রাক্ষসী? তাই তো সেদিন না মরে কুলত্যাগ করেছিলেন, কিন্তু একটিবার ভাবলে না যাদেরকে আমি এই পৃথিবীতে নিয়ে এসেছি তারা কি পরিচয় দেবে? এই পৃথিবীতে কি পরিচয় তারা বাঁচবে? নান্টু, তোমার কথা ভাবলে আমার রক্তে আগুন ধরে যায়, স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়ে ওঠে। না 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 না, ক্ষমা নয়, মৃত্যুই তোমার একমাত্র শাস্তি। তুমি প্রস্তুত হও। আমি প্রস্তুত। ওরে, এই জীবনটার উপর আমার বড় ঘৃণা জন্মে গেছে রে। অন্তরের অন্তঃস্থল থেকে সহস্র ধারায় রক্ত ঝরছে, তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। এখন আমি যে কষ্ট পাচ্ছি, মৃত্যুকে তার চেয়েও কষ্টদায়ক রে। এই আমি বুক পেতে দাঁড়ালাম। গুলি কর নান্টু, তুই আমাকে গুলি কর। আসবে না। আমি জানতে চাই তোমার শেষ ইচ্ছাটা কি? তোমার কোন শেষ ইচ্ছা আছে কি না? আছে বাবা, আছে। বলো বলো, কি তোমার শেষ ইচ্ছা? আমার শেষ ইচ্ছা তোর মাথায় শুধু একটা স্নেহের চুম্বন রেখে দিয়ে আমি শেষ যাত্রা করতে চাই। আয় ওরে অভাগা সন্তান, একবার ওরে নান্টু, শুধু একটিবার তুই আমাকে মা বলে ডাক। আয় নান্টু, আয় নান্টু। আমার নান্টু সোনা, আমার নান্টু। ওরে, কত যুগ আমি তোর মুখে মা ডাক শুনি রে। কেঁদো না মা। পৃথিবীর লোক তোমাকে যাই বলো, তুমি আমার স্বর্গাদপি করিয়সী মা। নান্টু, তোমার সব দুঃখ, সমস্ত ব্যথা আমি ভুলিয়ে দেবো মা। জানিস বাবা, তোর একটা ছোট বোন আছে, তার নাম নন্দিনী। জানি মা, কিন্তু বাবা নন্দিনীর সংসারে আগুন জ্বালাতে চায়। আমি তোমাকে বলে দিচ্ছি মা, বাবা যদি তার স্বভাব না পাল্টায় আমি কিন্তু কিছুতেই তাকে ক্ষমা করব না, কিছুতেই না। মা বেটার পরিচয় হয়ে গেছে তাহলে। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। এ তো
তাহলে একটু উপযুক্ত সন্ধান পেরে কি চাই এখানে? সে তুই বুঝবি না, তোর পাওনা নিতে এলাম। পাওনা? ওই, কিসের পাওনা? আরে তুই বুঝবি না, তোর মা বুঝবে। মা? তুই পাশের ঘরে গিয়ে বস বাবা, আমি ওকে এক্ষুনি বিদায় করে দিচ্ছি। না, ওই লোকটাকে তুমি একটা পয়সাও দেবে না, তাহলে কিন্তু আমি অনর্থক বাজাবো। মানে মানে জিজ্ঞাসা করতে তোমার মুখে বাজছে না? লজ্জা করে না একটা অসহায় মেয়ের কাছ থেকে টাকা হাত পেতে টাকা নিতে? তুমি মানুষ? যাও গলায় কলসি বেঁধে ডুবে মরে গিয়ে। আমি কিন্তু চেটাং চেটাং কথা একদম সহ্য করবো না। কি করবে তুমি? ঠিক আছে, করবো না। ওই তোর বোনকে ভদ্রলোকের মেয়ে বলে বিয়ে দিয়েছে, আমি শুধু অনিন্দ্য সেনকে গিয়ে বলবো এটা ভদ্রলোকের মেয়ে নয়, এটা থেকে বেশ্যার আই! মেয়ে। যাও, 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 যাও বুড়ি। তুমি চুপ করো মা। অন্যায়ের কাছে নথি স্বীকার করছো বলে আজ তোমার এই দুর্ভাগ্য। এখানে তুমি দাঁড়াও, তুমি চাপ নইলে নইলে কি? এদিকে দেখতে পাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই অপমানের সাজ যদি আমি তুলতে না পারি, আমার নাম নাটা দত্ত নয়। শোনো, আমার কথা শোনো। এই, তোর মেয়ের জীবন আমি বিষিয়ে দেব, আগুন লাগিয়ে দেব তোর মেয়ের সংসারে, জীবনে জীবনে নীল করে দেব তোর মেয়ের জীবন। আর তা যদি আমি না পারি, তাহলে পানালত্বের অবৈধ সম্পর্ক। দাঁড়াও, তোমাকে হাসাচ্ছি, তৃপ্তির হাসি। আজ তুমি বাধা দিলে মা। ওই লোকটা যদি নন্দিনীর কোনো ক্ষতি করে, আমি ওকে মার্জনা করবো না, মার্জনা করবো না। তার জন্য যদি আমাকে পিতৃঘাতী জল্লাদে শাস্তি হয়, তাতে আমি পিছপা হব না। না, অমন কাজ তুই করিস না বাবা। ওরে, উনি হাজার অপরাধ করলেও তো তোর বাবা। জানি মা, জানি এই লোকটা আমার বাবা, কিন্তু বাবার কি কর্তব্য করেছে এই লোকটা? মা বাবা থাকতেও আমি অনাথ ছেলেদের মতো মানুষ হয়েছি। না না না, আর কোনো ক্ষমা নাই। আমি ওকে শ্রদ্ধা করতে পারছি না, আমি ওকে শ্রদ্ধা করতে পারছি না, শ্রদ্ধা করতে পারছি না, পারছি না। হে ঠাকুর, আশার আলো যখন দেখিয়েছো, সেই আলোটুকু তুমি নিভিয়ে দিও না ঠাকুর, তুমি নিভিয়ে দিও না, নিভিয়ে দিও না। মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় কুকুয়া, আয় কুকুয়া। ব্যাপার মামসা মশাই, আপনি আমার ডাকে আনলেন কে? কাজ থেকে মাত্র বেরিয়ে আইছি। কইলাম গায়ের কাপড় সুপর কুইলে ভরে আমু, আপনি কইলেন না, এক্ষুনি আসতে হবে। বসো বাবা, বসো বসো। না বসুন না। মাইনে পেয়েছো? পেয়েছি। তাহলে ওই বিয়েটা কবে করছো? বিয়ে? হ্যাঁ, আজ নয় কাল, কাল নয় পরশু, এই বলে 2 মাস পার করে দিয়ে, তাই পাকাপাকি জানতে চাই বিয়েটা কবে করছো? হ্যাঁ। ছি 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 ছি, এ আপনি কি করলেন মশা মশাই? রঞ্জনা আমারে দাদা কয়, আমি তার বইনের মতো দেখি। আমি কি ফাড়া? আমি আমার বইনের আমি বিয়ে করবো? পটলদা বলে ডাকে। ও, পটলদা বলে ডাকে, সেই জন্য। হ্যাঁ, জিগায় আপনার মাইয়ারে, আমি যদি মিথ্যা কথা কই, 2টা চল লাগায়। রঞ্জন আমারে যেমন দাদা কয়, আমিও তারে বইন করে বলি। হ্যাঁ, রাত তো তাহলে অনেক দূরে গিয়ে। আচ্ছা, তুমি তাহলে রঞ্জনাকে বিয়ে করবে না?
আপনি আমারে ক্ষমা করে দেন, আপনার মাইয়ার যোগ্য আমি না। আপনি টেহা দান নিছেন, এইটা আমরা দিতে হইব না। আপনি বরং প্রদীপ বাবুর লোকে আপনার মাইয়ার বিয়া দেন, মাইয়া আপনি সুখী হইব। কার সঙ্গে বিয়ে দেব না দেব সেটা বুঝবো আমি, তোমাকে উপদেশ দিতে হবে। তুমি বিয়ে করবে না বললে আগে বললেই পারতে। কত ভালো ভালো পাত্র আমাকে সেজেছে, এখন বলছে কিনা আমি বিয়ে করবো। আমারে আপনি ক্ষমা করেন। আচ্ছা বিয়ে তুমি করবে না? না, হ্যাঁ, ঠিক আছে, ওই গোটা 500 টাকা দাও। তাহা আর শরীরটা একদম ভালো যায়, কাজেও যেতে পারি না। আজ কিন্তু রেশন তুলতে হবে, বাজার করতে হবে, পেট তো আর মানবে না। দাও দাও দাও। আরে সামনের সপ্তাহে সব পরিশোধ করে দাও। 1 মাস আগেও আপনি আমার কাছে 2000 টাকা নিতেন, কইলেন খাট বানাইবেন। কি করলেন সেই টিহা? খাট বানাইছেন? আরে সেই খালি টাকা মিছা কথা কই টিহা নিতেছেন? আরে সেই টাকা ওই তো- সেই টিহা দেও লাগতো না। কাঠ মিস্ত্রিকে দিয়ে দিয়েছি। দাও টাকা দাও। টিহা নাই। না, টাকা দেবে না পটলদা, অনেক দিয়েছো, আর একটি টাকাও তুমি দেবে না। দেখ রঞ্জনা, লজ্জা করে না? লজ্জা করে না তোমার রোজ রোজ হাত পাততে? আর কত নিচে নামবে তুমি? এর চেয়ে তো ভিক্ষে করে খাও ঢের বেশি সম্মানে। আরে রঞ্জনা তুই বাপ হিসাবে টাকা চাইছি? আরে আমি ওর সঙ্গে কাজটা করছি। বাবা পটল, তুমি একটু বসো, আমি আসছি। হ্যাঁ, আমার একটু বাড়ি যাইতে হইব। যান। তুমি থাকবে কিন্তু। হ্যাঁ, যান। এখানে বসো, আমি যাবো আর আসবো। রঞ্জনা, হ্যাঁ, তোমার বাবা রাজভোগের কথা কইয়া বাসভোগ খাওয়াইব না বাবা। তুমি কি গো পটলদা, রাজভোগের বদলে বাসভোগ? ভয় নেই, ভয় নেই, বাবা মিষ্টি আনতে গেছে, মাছ আনতে চাইনি। প্রদীপ দা আসে না আজকাল? না গো পটলদা, অনেক দিন হলো প্রদীপদার সঙ্গে দেখা হয় না। যদি তোমার সঙ্গে দেখা হয় বলবে রঞ্জনা দেখা করতে বলেছে। ওনার সাথে কথা কইতে আমার ভয় করে। কেন? মাল যন্ত্র মন্ত্র লয়ে ঘুরে তো, বলা নাই কোয়া নাই, দিল হান্দাইয়া। হে রাগী মানুষ। হ্যাঁ, ওনার কথা জ্বলতাছে। আসলে মানুষটা কিন্তু খারাপ নয় জানো, না পাওয়ার ব্যথা ওকে উল্কার মতো ছুটিয়ে নিয়ে বেড়ায়। ওই লোকটাই তো সেদিন বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল নিজের রক্ত দিয়ে, কিন্তু ওর ব্যথা কেউ বুঝলে না। দুঃখ করো না বোন, দুঃখ করো না, বিয়ে করো, আর দেখবা সব ঠিক হয়ে গেছে। কান্দে জোয়াল ফললে বিয়ারা গরু সিধা হয়, আর মানুষ সিধা হইতো না। হারামজাদা পাজি, এই তোর কীর্তি, আমার বিবাহযোগ্য মেয়ের গায়ে হাত দিয়েছিস। মারের চুটে হার পালাতে করে দেবো। হারামজাদা, বাবা, চুপ চুপ হারামজাদা। এই শালা, আমার মেয়ের ইজ্জত মেরেছিস, ইজ্জতের দাম দে, দাম দে বলছি, নইলে দিলাম কিন্তু লাঠির বাড়ি। আরে কি করেন এই রকম আপনার? আমি ওরে বইন কই? খবরের শালা বাকি করে। আপনি বিশ্বাস করেন মৌসা? বিশ্বাস করবো? ভাই আমি কি অন্ধ? আমি নিজের চৌকে দেখছি, তুই ওকে চাপটে ধরিস। আমার তোর মাথায় ফাঁস পড়বে। এই হারামজাদা, তুই চুপ কর। হারামজাদা, এই লাঠি দেখেছে, আমার মেয়ের ইজ্জতের দাম দে, বলে কিন্তু মেরে ফেলবো। হারামজাদা, তা বলছি। এই, কি ব্যাপার? এখানে কি হয়েছে? কি হয়েছে এখানে? তুমি এসেছো, দেখো না বাবা শুধু শুধু পটলদাকে মারলে, আমার মাইনের সমস্ত টাকাগুলো নিয়ে নিলে।
শুধু শুধু মারলে আর মাইনের টাকাগুলো নিয়ে নিচ্ছ? হ্যাঁ, তুমি এর বিচার করো। পটল আমাকে ফোন বলে ডাকে, তার কোনো দোষ নেই। তোর অদৃষ্টে অনেক দুঃখ আছে হারামজাদি। অনেকদিন ধরে পিটুনি কাছে ভাবছিস আমি কিছু দেখিনি? হ্যাঁ, মেয়ে ছেলে কোথাকার, নষ্টা মেয়ে ছেলে কোথাকার। ওকে যত মারবে? হ্যাঁ মারবো, 100 বার মারবো। হারামজাদি আমার বংশের নাম ডুবিয়েছে হারামজাদি। আজ ওকে ভালোবাসে, কাল ওকে ভালোবাসে। বজ্জাত মেয়ে ছেলে কোথাকার। যদি তাই মনে করে থাকো তাহলে মারো ওকে। প্রদীপ, যদি তুমি তাই মনে করে থাকো তাহলে মারো ওকে, দেখি জুতো। আর তোমার শেষ জুতো নিয়ে যদি তোমাকে মারতে না পারি তাহলে আমার নাম প্রদীপ দত্ত নয়। মারো, মারো জুতো। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার বাড়িতে মস্তানি করতে আসবে না। আমার মেয়েকে আমি মারবো, কাটবো, দায়িত্ব রাখবো। এই তুই বলবার কে? বেশ, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। পটলের টাকা ফেরত দাও। না, ওর টাকা আমি দেবো না। ওই বাদির বাচ্চা আমার মেয়ে ইজ্জত মেরেছে। বাদির বাচ্চা এই, বাবারে, বাবারে। দাও, এই টাকা দাও, টাকা ফেরত দাও। না, আমি টাকা দেবো না। দাও টাকা, দাও। আপনি বিশ্বাস করেন প্রদীপ দা, আমি ওর মতো ফাটা না। এই হারামজাদা, আমি ওরে বোন কই? আমার মেয়েটার ধর্ম নষ্ট। আবার সে এক কথা। দাও, টাকা দাও। না, আমি দেবো না। মেয়ের ইজ্জতের দাম দিত। তবে রে পাষণ্ড, জানে না ভেবেছো এই সারা লোকটার কাছ থেকে কত টাকা হাতিয়েছো? ওর সব টাকা ফেরত দাও বলছি। না, আমি দেবো না। দাও, আমি দেবো না টাকা। দাও। আমি দেবো না টাকা। দেবে না? না, দেবে না? না দেবো না। দেবে না? এটা কি দেখতে পাচ্ছ? ওর সব টাকা ফেরত দাও। এই নো বাবা পটল, দেন মশা। মনে রাখিস, বাপের বেটা হলে অপমানের প্রতিশোধ আমি নেবো। নেবো। আর আমি যদি দেখিয়ে দেবো। আসি প্রদীপ দা, আপনার জন্যই টাকাটা ফেরত পাইলাম। আপনি বিশ্বাস করেন আমি ওরে ছোট বইয়ের মতো দেখি। আমি ওনার মতো দুশ্চরিত্র না। যারে বইন কই সে আমার বই, আমার মায়ের রক্ত, আমার মায়ের রক্ত। বেটা ধর্মপুত্র জ্যোতিষ। এই শোনো, রঞ্জনাকে আমি নিয়ে যাচ্ছি। আজই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবো। চল রঞ্জনা। কাজটা কিন্তু ভালো হচ্ছে না প্রদীপ। আমার মেয়ে। তোমার মেয়ে ঠিকই, কিন্তু ও আমার বউ। 1 বছর আগে তুমি ওকে আমার হাতে সঁপে দিয়েছিলে, বলেছিলে আমার মেয়েকে তোমার হাতে সঁপে দিলাম। সুতরাং আমার জিনিস আমি নিয়ে গেলাম, তোমার যা ইচ্ছা তাই করো। চল। যা, যা হারামজাদা। তোর 20 লাখ যদি আমি ব্যাংকে না দিয়েছি, আমি বাপের বেটা রোজ। প্রদীপের আমার দোষ কি? যত নষ্টের গুড়া হচ্ছে তো আমার মেয়েটা। হারামজাদে, হারামজাদে। মদকে এসে যখন পেদালি দেবে তখন কাঁদতে কাঁদতে তোর বাবার কাছে আসবে, তখন লাথি মেরে আমার মেয়েটারই বাকি দুটা। বিনে পয়সায় আমি মেয়েটাকে পার করে দিয়েছি। অন্য জায়গায় বিয়ে দিলে 2 লাখ টাকা লাগবে। শালা মস্তানের মস্তান, ওই মস্তানের মস্তান। এখন দেখ, মস্তান তুই না আমি। এই বাবা, এই বাবা।
পারি না, তাহলে নন্দিনী দুঃখ পাবে, অনিন্দের মাথা হেট হয়ে যাবে। তার যে কলঙ্কের বোঝাটা আমার মাথার উপরেই থাক। কেমন আছো পিয়ারে? তুমি হ্যালো হ্যালো, মাই পকেট ইজ গোরের ভাত। আর তুমি বেশ সুখে আছো বাবা। টাকা টান পড়লে আমাকে আসতে হয়। আরে মাল করে কিছু ছাড়ো তো। যাও, দূর হয়ে যাও এখান থেকে। তোমাকে আমি আর একটা পয়সাও দেব না। দেবে না? না দেবে না? না, দেব না। মেয়ে জামাই বাড়িতে আছে, ঝামেলা করো না, চলে যাও। মেয়ে জামাই ছেলে, ছেলের বউ নিয়ে তুমি বেশ চাঁদের হাট বসিয়েছ, আর আমি সালা হন্যে কুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। সে দোষ কার? প্রদীপ তো তোমাকে বলেছিল সৎভাবে থাকো, তোমার ভরণ পোষণ আমি করব। কি বলেনি প্রদীপ? বলেছিল, বাট ওর অভিধানে যেটা অসৎ পথ, আমার অভিধানে সেটা সৎ পথ। আই মিন কুকুরের মতো সংসারের শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকতে আমি রাজি নই। আর আমিও রাজি নই তোমার মদ আর জুয়া রসদ জোগাতে। তাহলে সত্যি সত্যি আর তুমি আমাকে টাকা দেবে না? না, দেব না। কেন? বললাম তো দেব না। এই, স্যার, হাত তোলো। তো তুমি টাকা না দিলে আমি তোকে আর শেষ করে দিয়ে যাব। তুমি তো জানো পিয়ারি, দয়া মায়া আমার মনে নেই। বলো টাকা হবে কি না? বলো ইয়েস অর নট। কি ব্যাপার, অমন করুণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছো কেন? কথার উত্তর দাও, টাকা দেবে কিনা? না বললে অনলি ওয়ান ভুলে দাও। আমি 1 থেকে 3 গণব। 1 2 3। কে কে গুলি করলো? আমি গুলি করেছি মা। নান্টু, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? ওগো ভগবান, আমার জীবন নিয়ে আর কত খেলা তুমি খেলতে চাও ঠাকুর? আমি যে আর পারছি না, আমি আর পারছি না। আমি গুলি তো মা। ক্ষমা করো, না। আমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও। না বুঝে বড় একটা অপরাধ করে ফেলেছে, ক্ষমা করে দাও। মা, মা, বাবা তোমাকে গুলি করতে যাচ্ছিল। তুই ভুল করছিস রে নন্টু, তুই ভুল করছিস। আমি শুধু ভয় দেখিয়ে টাকা আদায় করতে চেয়েছিলাম। এটা খেলনার পিস্তল। নান্টু, পিস্তলটা আমার কাছে দে নান্টু। মা, তুমি কি করবে মা? সে তোর শোনার দরকার নেই। আমি তোর কাছে পিস্তল চেয়েছি, দে পিস্তল। দিবি না? মায়ের আদেশ তুই। মা, তুমি যখন বলছো, পুলিশ এসে তোমাকে গুলি সাব্যস্ত করবে। অপরাধ করেছি আমি, আর তার শাস্তি আমাকে করতে দাও মা।
জীবন। সারা জীবন তুমি চোখের জলে বুক ভাসিয়েছো মা, আমি সেই চোখের জল আজ মুছিয়ে দিলাম মা। ছি বাবা ছি, অবুঝ হচ্ছিস কেন? আজ আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। আমার পৃথিবী স্নেহ মায়া মমতায় ভরে উঠেছে। আমার আবাল্যের বন্ধু দেবিদা রইল, ওকে তোরা দেখিস। আমি আমি মা আমি থানায় চললাম। মা